হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। টেট, এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট নিয়ে ব্যাপারটা যে কোন দিকে যাবে বা কোন দিকে যাচ্ছে সেটা এই মুহূর্তে কিন্তু আমরা কোনো আন্দাজ করতে পারছি না। শীতকালীন অধিবেশনে বিভিন্ন সাংসদ যাদের কাছ থেকে আমরা চেয়েছিলাম, যারা বরেণ্যং বরদং শুভং, সেই সমস্ত বরেণ্যং বরদং শুভং ব্যক্তিদের নিঃসন্দেহে আমরা নমন করছি, যারা প্রাথমিক শিক্ষক বা আপার প্রাইমারি টিচার্সদের হয়ে কথা বলেছেন। সর্বদা আমি কিন্তু বলি, আমি হায়ার সেকেন্ডারিতে পড়াই কিংবা সেকেন্ডারিতে পড়াই, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের পরিচয় হবে শিক্ষক। যদি আপনি ভেবে নেন যে ভাই ওটা তো প্রাইমারি স্কুলের ব্যাপার, ইটস নট আপ টু মি, আপনি ভুল করছেন। আপনি বলেন ভাই আমি তো আপার প্রাইমারি, আমাকে টেট দিতে হবে, আমি প্রাইমারি ভাই আমাকে টেট দিতে হবে। কিন্তু আপনি ভাবেন যে আমি সেকেন্ডারি সেকশনে ওসব নিয়ে মানে ইট ইজ বিয়ন্ড মাই নাল অ্যান্ড ভয়েড। না, আপনি ভুল করছেন। কারণ যদি এখন আপনি নিজেদের মানে সবার মধ্যে একজন নিজেকে না ভাবেন, তাহলে এরপর যদি ন্যাশনাল এডুকেশন পলিসি নিযুক্ত হয়ে যায়, তা ন্যাশনাল এডুকেশন পলিসি সেখানে 1 থেকে 12 পর্যন্ত সবাইকে টেট করার কথা বলা হচ্ছে। আজকে 150 নম্বর টেটের কথা বলা হচ্ছে, কালকেও তো নিয়ম আসতে পারে যে না 150-তে হবে না, আবার 180 নম্বর টেট পাস করতে হবে। অর্থাৎ শিক্ষকদেরকে নিয়ে একটা ভলিবল খেলা হচ্ছে, একটা মন্দিরের ঘন্টা, এই হচ্ছে কাজ। তো প্রশ্ন হচ্ছে এই শিক্ষকদের টেটের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট কি অর্ডিন্যান্স আনতে পারে? আমি এর আগে বারবার ব্যাখ্যা করেছি যে অসংখ্য তথ্যসূত্র বলছে, অসংখ্য সূত্র বলছে যে সরকার আনতে পারে, যেমন সরকার আনবেই বা আনার ব্যবস্থা করবেই, সেটা কিন্তু আমরা খানিকটা আন্দাজ করতে পারি। কেন না, মনে রাখতে হবে সরকার কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্টের উপর খানিকটা কিন্তু নির্ভর করে আছে। যদি আজকে তামিলনাড়ু বলে দেয় যে ভাই আমি তোমাদের সঙ্গে নাই, টাটা বাই বাই, আবার জন্য দেখা পাই, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে বড় বড় ভাষণ এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে। এবং সেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সম্মানীয় M.K. স্ট্যালিন মহোদয়, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এই টেটের ব্যাপারে, যে বরিষ্ঠ শিক্ষকদেরকে টেট থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য। এবং তারপরে সেই রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী, তিনিও চিঠি দিয়েছেন, তিনি শিক্ষক সংগঠন নিয়ে দেখা করেছেন ধর্মেন্দ্র প্রধান মহোদয়ের সঙ্গে। এবং ওই রাজ্যের মুখ্যমন্ত্রী M.K. স্ট্যালিন মহোদয়, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, দেখা করে একটা কথা বলে যেটা খুব অত্যন্ত আমাদের হৃদয়ে লেগেছে, যে এই অর্ডিন্যান্স কীভাবে আসবে তা আমরা জানি না, কিন্তু যেহেতু বিল আপনারা 2017-তে নিয়ে এসছেন, বিল যেহেতু আপনারা নিয়ে এসছেন, অর্ডিন্যান্সও আপনাদের নিয়ে আসতে হবে। কিভাবে, কেন, কখন, কী অর্থে, ইট ডাজন্ট ম্যাটার, এগুলো আমরা জানি না। বিল যেহেতু আপনারা নিয়ে এসছেন, কারণ 2017 সালের আগে রেট্রোস্পেক্টিভ ইভেন্টে কোনো গল্প ছিল না, তাই গল্প যেহেতু আপনারা বেঁধেছেন, তাহলে অর্ডিন্যান্সও ভাই আপনাদের নিয়ে আসতে হবে। এটার ফলে নিঃসন্দেহে একটা সাপোর্টিং স্টেটের যে কিনা সাপোর্ট করে আছে, তার মুখ্যমন্ত্রীর এই যে প্রচ্ছন্ন হোক প্রকট হোক শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসার বাঁধন, তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্ব আনে। এবং তারপর আমরা এর আগে বলেছি যে বিভিন্ন শিক্ষক সংগঠন তারা কিন্তু এবার আন্দোলনে নামার জন্য রেডি হয়ে আছে। যদি মানে প্রায় ভারতবর্ষের 25 লক্ষ মতো প্রাথমিক শিক্ষক, আর প্রাথমিক এবং আপার প্রাইমারি নিলে এই সঙ্গে দাঁড়িয়ে যাবে প্রায় 11 লক্ষ মতো। কারণ পুরোটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ নয়। ভাবতে হবে যে মনে হতে পারে যে প্রাইমারি তো বেশি হওয়ার কথা, আপার প্রাইমারিতে কম হওয়ার কথা, কিন্তু না। কারণ পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যের অন্য সিস্টেম, সেখানে তাদের স্কুল হয় আপার প্রাইমারি মানে 1 থেকে 8 পর্যন্ত, তাদের শুধু প্রাইমারি খুব কম আছে। আপার প্রাইমারি একবারে 1 থেকে 8 পর্যন্ত একটা স্কুল, 9-10 নিয়ে শুধু একটা স্কুল শুধু 9-10 পড়াবে, আর কোনো কিছু পড়াবে না। আর একটা স্কুল শুধুমাত্র 11-12কে পড়াবে। কিন্তু আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি, আমরা সেই ব্যাপারটা বুঝতে পারছি না। এখানে 5 থেকে 12 বা 5 থেকে 10 বা 5 থেকে 8,
কিন্তু অন্য রাজ্যে তার সিস্টেমটি সম্পূর্ণ আলাদা, তার জন্য সেখানে কিন্তু আপার প্রাইমারির সংখ্যা বেশি। তো এই যদি 51 লক্ষ প্রাথমিক শিক্ষক এবং আপার প্রাইমারি টিচার্স একসঙ্গে ভারতবর্ষে নেমে আন্দোলন করে, তাহলে তার যে মারাত্মক একটা আঁচ পড়বে সেটা কিন্তু সরকার বুঝতে পেরেছে। এবং তার জন্যই কিন্তু যেটুকু শোনা যাচ্ছে যে হয়তো অর্ডিন্যান্স আনার ব্যবস্থা করা হতে পারে। 2 নম্বর। 3 নম্বর, একটি রাজনৈতিক দল তাদেরকে অবশ্যই 20 বছরের শিক্ষক হিসেবে আমি কুর্নিশ জানাই, নমন করছি, যেটা হচ্ছে সমাজবাদী পার্টি। এই টেট নিয়ে যত আন্দোলন হচ্ছে তাদের মানে সাপোর্ট করা বা সাহারা দেওয়া সেটা কিন্তু করছেন সমাজবাদী পার্টি। তিনি রাজনীতিতে কেমন, রাজনীতি তিনি কি করেছেন কি না করেছেন, তার অন্য কি বিষয় আছে, সেগুলো দ্যাট ডাজন্ট ম্যাটার, ইট ইজ নট আপ টু আস। আমরা শুধু দেখবো যে বিপদের সময় কে আমাদের, কোন রাজনৈতিক দল আমাদের কাছে আসছে। উত্তরপ্রদেশের 10 জন এমপি এই শীতকালীন অধিবেশনে কথা বলেছে, তার মধ্যে 6 জনই হচ্ছে সমাজবাদী পার্টি এবং এই 16 জন এমপির মধ্যে 10 জন এমপি হচ্ছে উত্তরপ্রদেশে। তাই এবং গত 18ই ডিসেম্বর 2025 সমাজবাদী পার্টির একজন সম্মানীয় এমপি, যিনি উত্তরপ্রদেশের আম্বেদনগর থেকে সমাজবাদী পার্টির টিকিটে জেতা লালজি বার্মা মহোদয়, তিনি নিঃসন্দেহে মাসিয়া বা অ্যাঞ্জেলের মতো তাকে আমি বলছি। কারণ তিনি যে কথাটা আমাদের মাথায় আসে আমরা পরিষ্কারভাবে অনলাইন বলতে পারিনি, কারণ ক্যামেরা বলতে পারিনি, তিনি শীতকালীন অধিবেশনে সংসদে দাঁড়িয়ে স্পিকার ওম বিড়লা সাহেবের সামনে দাঁড়িয়ে তিনি মাথা উঁচু করে বলেছেন যে আজকে যে শিক্ষকদেরকে বলা হচ্ছে টেট দেওয়ার কথা, এটা অনৈতিক, এটা বেআইনি। তিনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে বলছেন এটা বেআইনি। এবং তিনি তার পাশাপাশি বলছেন যিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট থেকে পরীক্ষা দিয়ে তিনি জাজ হয়েছেন, তাকে যদি 20 বছর পরে বলা হয় যে ভাই তুমি আবার জাজের পরীক্ষা দাও দেখি, তিনি পাস করতে পারবেন? তাহলে এই শিক্ষকদেরকে এইভাবেই ফাঁদে ফেলা হচ্ছে কেন? এটা সম্পূর্ণ অনৈতিক, বেআইনি। এবং এই কথাটা আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। এবং সমাজবাদী পার্টির যেভাবে এমপিরা বুক চিতিয়ে সংসদের ওয়েলে, সংসদের প্যানেলে, সংসদের সামনে আন্দোলন করছেন, তারা সরকারের উপর যেভাবে চাউর হচ্ছেন, আমরা আন্দাজ করতে পারি, আশ্বাস করতে পারি, আশ্বাসের বাণী আমাদের মধ্যে আসতে পারে যে সরকার অর্ডিন্যান্স আনতে বাধ্য হবে। কারণ উত্তরপ্রদেশে কিন্তু এখন সেই সরকার, যে সরকার কেন্দ্রে বসে আছে, তারা নিশ্চয়ই চাইবে না যে বিদ্রোহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, এবং তার ফল কিন্তু কখনোই শুভ হবে না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।